আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমজে টেকটন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি জুয়েল। আজকে আপনাদেরকে যে সমস্যার সমাধান দেখাবো সেটা হচ্ছে ফটোশপের একটা এরর সমস্যার সমাধান। এখানে আমার একটা ক্লায়েন্টের আমি কাজ করতেছিলাম ফটো রিটাচিংয়ের কাজ। তো যেটার মধ্যে আমি প্রায় 3-4 ঘন্টার সময় কাজ করার পর হঠাৎ করে আমার কম্পিউটারটা কোনো অজানা কারণে অফ হয়ে যায় এবং সেটা কোনোভাবে অন হচ্ছিল না। তারপর যখন র্যাম ট্যাম সব কিছু ক্লিন করে আবার সেট আপ করে তখন দেখা যায় কম্পিউটারটা অন হয়েছে, কিন্তু আমার আসলে এই যে 2-3 ঘন্টার সময় আমি এখানে কাজ করলাম এই ফাইলটা কোনোভাবেই ওপেন হচ্ছিল না। এই যেখানে যদি আমি ওপেন করতে যাই তাহলে দেখেন কোড নট ওপেন ফাইল নেম বিকজ অ্যান আনএক্সপেক্টেড এন্ড অফ ফাইল এনকাউন্টার্ড। তো এটা কোনোভাবে আমি সলিউশন করতে পারতেছিলাম না। অবশেষে সলিউশন পেয়েছি এবং সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি কীভাবে আপনারাও এরকম সমস্যায় সমাধান করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই হচ্ছে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই ফাইলটা, এইগুলো কিন্তু ফ্রিভিউ হচ্ছে কিন্তু এটা কোনোভাবে ফ্রিভিউ হচ্ছে না। তো এটার মধ্যে আমি রাইট বাটন ক্লিক করে তারপর হচ্ছে ওপেন হতে আমি ইলাস্ট্রেটরে এটা ওপেন করব। তো এখানে হচ্ছে আমি এটা ইলাস্ট্রেটরে ওপেন করার জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যারের উপর আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এটা বেশ কিছু সময় লোডিং নেয়, যেহেতু এটা একটা কারাপ্টেড ফাইল। তো এটা হয়তো এটা নিজে নিজে ফিক্স করার চেষ্টা করতেছে আর কি। এখানে ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসার পর হচ্ছে এখান থেকে আমাকে প্রথমে এটা সিলেক্ট করতে হবে, কনভার্ট লেয়ার্স টু অবজেক্ট। এটা আমি সিলেক্ট করলাম, এটা ডিফল্টভাবেই সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে এখান থেকে ইম্পোর্ট হিডেন লেয়ার্স। তো আপনার যদি কোনো হিডেন লেয়ার্স থাকে তো সেগুলো হচ্ছে এখানে ইম্পোর্ট হয়ে যাবে। তারপর জাস্ট এখানে আমি ওকের মধ্যে ক্লিক করব। ওকের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই যেখানে হিডেন ফাইলগুলো ছিল এইগুলো চলে আসছে, আর বাকি যে ইয়েগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে শো করতেছে। এখন হচ্ছে আমি এই যে এখানে আছে এগুলো হিডেনগুলো আছে এগুলো এই যে শো করব, সব কিছু এখানে আমি শো করে দিই। সব কিছু এখানে আমি দিলাম, সবগুলো সিলেক্ট শো করে তারপর হচ্ছে এখান থেকে আমি আবার এক্সপোর্ট করব। তো এখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এক্সপোর্ট, তারপর হচ্ছে এক্সপোর্ট এস। তারপর হচ্ছে এখান থেকে আমি পিএইচডি ফাইলটা সিলেক্ট করব, তারপর আমি অন্য একটা ফোল্ডারে আমি সেভ করব। তারপর এক্সপোর্টের মধ্যে আমি ক্লিক করব। তারপর এখানে আগেও সেম ফাইলটা আমি আপনাদেরকে ভিডিও দেখানোর আগে আমি সেভ করছিলাম। তারপর হচ্ছে এখানে আমি ইয়েসের মধ্যে ক্লিক করে এটা রিপ্লেস করে নেব, ইয়েস। আর তারপর এখানে এই যেটা আছে রাইট লেয়ার্স, এটা কিন্তু অবশ্যই ঠিক রাখবেন, যেভাবে আছে এইভাবে রাখলেই হবে। জাস্ট এখানে ওকের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে আমি আমার যে ফটোশপ ফাইলটা আমি এক্সপোর্ট করছি ওই ফাইলটা এখন ওপেন করার চেষ্টা করবো এবং দেখবো সব কিছু ওকে আছে কিনা। তো এখানে ডবল ক্লিক করলেই নর্মালি এটা আশা করি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলা কিন্তু এই যে গ্রুপিংগুলো সব কিছু ওকে আছে। আশা করি আপনার সমস্যার সমাধান হয়েছে। তো আমার ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।